ভিউয়ার্স, আজকে আলোচনা করব অগ্ন্যাংশ ও বা প্যানক্রিয়াসের ক্যান্সার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন দেখি আমরা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করার আগে অগ্ন্যাশয় ক্যান্সার কী সেটা নিয়ে একটু আলোচনা করি। অগ্ন্যাশয় ক্যান্সার হলো ক্যান্সার যা অগ্ন্যাশয় টিস্যুতে শুরু হয়। অগ্ন্যাশয় হলো অঙ্গ যা পেটের নিচের অংশের পিছনে থাকে। অগ্ন্যাশয়ের প্রধান কাজ হলো এটি এনজাইম নিঃসরণ করে যা হজমে সাহায্য করে এবং হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। লক্ষণ এবং অগ্ন্যাশয় ক্যান্সারের লক্ষণগুলো নিয়ে আমরা কথা বলি। কী লক্ষণ আছে? তো লক্ষণগুলো হলো ক্লান্তি লাগে, ক্ষুধা কমে যাওয়া, জন্ডিস, উপরে পেটে ব্যথা, পিঠে ব্যথা, বমি বমি ভাব এবং বমি, অস্বস্তির অনুভূতি যার সঠিক কোনো কারণ জানা যায়নি। ভিউয়ার্স, এখন আমরা জানব কী কারণে এই অগ্ন্যাশয় ক্যান্সারটা হয়। অগ্ন্যাশয় ক্যান্সারের কারণের ঝুঁকির কারণগুলো হলো ধূমপান, ডায়াবেটিস, অগ্ন্যাশয় ক্যান্সারের পারিবারিক ইতিহাস, অগ্ন্যাশয় প্রদাহ, অগ্ন্যাশয় ফুলে যাওয়া, পেটে আলসার, অ্যালকোহল সেবন, স্থূলতা। অগ্ন্যাশয়ের ক্যান্সারের বয়স্ক ব্যক্তির মধ্যে বেশি দেখা যায়। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব যে অগ্ন্যাশয় ক্যান্সার মূলত কয় প্রকার। মূলত দুই ধরনের অগ্ন্যাশয় ক্যান্সার আছে। একটা হলো এক্সক্রাইন অগ্ন্যাশয় ক্যান্সার, আর একটা হলো এডেনোকার্সিনোমাস অগ্ন্যাশয় ক্যান্সার। ভিউয়ার্স, এই কারণগুলো, এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করে গেলাম। আমাদের যেহেতু টার্গেটটা শুধু অগ্ন্যাশয় ক্যান্সার আর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কাজে আমরা সেখানে একটু আলোচনা করব। তার আগে অগ্ন্যাশয় ক্যান্সারের বিপর্যয় কী কী থাকতে পারে। পর্যায় 1, অগ্ন্যাশয় ক্যান্সারের মধ্যে সীমাবদ্ধ থাকে। অগ্ন্যাশয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। পর্যায় 2 হলো ক্যান্সার অগ্ন্যাশয়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু টিউমার আকারে বড় হয়েছে, অর্থাৎ 2-এর বেশি কিন্তু 4 সেন্টিমিটারের বেশি নয়। পর্যায় 3 হলো টিউমারটির আকার 4 সেন্টিমিটারের বেশি এবং ক্যান্সারটি কাছাকাছি লিম্ফ নোডগুলোতে ছড়িয়ে পড়তে পারে। পর্যায় 4 হলো ক্যান্সার কাছাকাছি রক্তনালী বা স্নায়ুতে ছড়িয়ে পড়েছে। স্টেজ 5 হলো ক্যান্সার পরবর্তী অঙ্গে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ অগ্ন্যাশয় থেকে শরীরে অন্যান্য অংশ ছড়িয়ে পড়ছে। কীভাবে আমরা নির্ণয় করতে পারি অগ্ন্যাশয় ক্যান্সার আর হয়েছে? আমরা রক্ত পরীক্ষা, পিটি স্ক্যান পরীক্ষা, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড পরীক্ষা, এমআরআই পরীক্ষা, বায়োপসি পরীক্ষা। এরপরে হচ্ছে পারকিউটেনিয়াস সুই বায়োপসি, আরেকটা হলো এন্ডোস্কোপিক রোটেগ্রেড ক্যালসিও পরীক্ষা। তারপর এই পরীক্ষাগুলোর সাহায্যে আমরা কিন্তু অগ্ন্যাশয় ক্যান্সারের কীভাবে নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আমরা জানতে পারি। ভিউয়ার্স, এখন আমাদের মেন আলোচনার বিষয়, এতক্ষণ যে আমরা জানলাম অগ্ন্যাশয় ক্যান্সার কী কারণে হয়, কোথায় হয় এবং তার জটিলতাগুলো, এখন আমরা জানবো আসলে অগ্ন্যাশয় ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ আছে কি না এবং কী ওষুধগুলো ব্যবহার করলে আমরা অগ্ন্যাশয় ক্যান্সার থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি। অগ্ন্যাশয় ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ। অগ্ন্যাশয় ক্যান্সার একটি জটিল এবং আক্রমণাত্মক রোগ যা সাধারণত দেরিতে ধরা পড়ে। সঠিক ওষুধ বেছে নিতে হলে রোগীর ব্যক্তিগত উপসর্গ, মানসিক অবস্থা, সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এজন্য অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ জেনে নিই যা অগ্ন্যাশয় ক্যান্সারের উপসর্গ লাঘবে সহায়তা করতে পারে। ভিউয়ার্স, আমরা যে ওষুধগুলো জানবো সেটা হলো আইরিস বার্সিকুলার। অগ্ন্যাশয়ের সমস্যা, তীব্র পেটের ব্যথা, বমি এবং অ্যাসিড রিফ্লাক্স হলে এই ওষুধটি কার্যকর। পরের যে ওষুধটা আমরা জানবো সেটা হলো সিয়েনোথাস আমেরিকানাস। এই ওষুধটি কেন আমরা ব্যবহার করবো সেটার কারণটা হলো পেটের বাম পাশে ব্যথা যদি এই লক্ষণটা থাকে, অগ্ন্যাশয়ের প্রদাহ যদি এই লক্ষণটা থাকে এবং ক্লান্তি থাকলে আমরা ওপরে এই ওষুধটা ব্যবহার করতে পারি। তারপরে ওষুধটা হলো সিয়ানোনান্থাস ভার্জিনিকা। এই ওষুধটা আমরা ব্যবহার করব কী কারণে? এই ওষুধটার যে লক্ষণগুলো হলো যে অগ্ন্যাশয় এবং লিভারের ভারসাম্যহীনতা, জন্ডিস, খাবার হজমে সমস্যা এবং ক্ষুধামন্দা। এই লক্ষণগুলো থাকলে কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করব। আমরা 3 নম্বর যে ওষুধটা সেটা হলো ফসফরাস
ক্লান্তি, ওজন কমে যাওয়া, অতিরিক্ত তৃষ্ণা এবং রক্তপাতের ঝুঁকি থাকলে আমরা ফসফরাস ওষুধটা ব্যবহার করতে পারি। বিকজ পরের যে ওষুধটা সেই ওষুধটা হলো আমাদের আর্সেনিকাম অ্যালবাম। দুর্বলতা থাকবে, উদ্বেগ থাকবে, রাতে বেশি অসুবিধা হয় এবং খাওয়ার পর অবস্থা খারাপ হলে আমরা আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। পরে ওষুধটা হলো কোনিয়াম ম্যাকালটাম। এই ওষুধটা আমরা ধীরে ধীরে বেড়ে ওঠা টিউমার, হার্ট গ্ল্যান্ড এবং শক্ত পেট থাকলে আমরা কিন্তু কোনিয়াম ওষুধটা ব্যবহার করব। ভিউয়ার্স, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু এই কয়েকটা ওষুধের ভিতরে সীমাবদ্ধ নয়। লক্ষণ ভেদে অন্য ওষুধও আসতে পারে মেটিকা অনুযায়ী। কাজে আমরা শুধু এই কয়েকটা ওষুধের উপর নির্ভর করে কিন্তু আমরা অগ্ন্যাশয় ক্যান্সার নির্ণয় করতে পারি, এই সমাধান করতে পারি, সেটা কিন্তু করা যায় না। আসলে আমরা হোমিওপ্যাথি ওষুধটা কী কারণে ব্যবহার করি? হোমিওপ্যাথি এর সম্ভাব্য উপকারিতা হলো ব্যথা এবং অস্বস্তি নিয়ন্ত্রণ করে, হজম এবং লিভার ফাংশন সমর্থন করে, উদ্বেগ এবং মানসিক চাপ কমায়, আরেকটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো হোমিওপ্যাথি ওষুধ একেবারে ব্যক্তিকেন্দ্রিক, তাই রোগীর নির্দিষ্ট উপসর্গ, মানসিক স্বাস্থ্য এবং শরীরের প্রতিক্রিয়া বিবেচনা করে অভিজ্ঞ হোমিওপ্যাথির পরামর্শে ওষুধ সেবন করা উচিত। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন। ডাক্তার শামসুল হক, ডিএস, এমএস, বিএসসি অনার্স, এমএসসি, রোড বাসা 16 রোড 12 পিস, সেক্টর 10, উত্তরা, ঢাকা। এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। আমরা অনলাইন ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরে আবার কথা হবে